আসসালামু আলাইকুম। ইসমাত হবিস কুকিং চ্যানেলের নতুন আরেকটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি কেক রেসিপি শেয়ার করব। নাম্বার 8 শেপের কেক আজকে তৈরি করেছি, আর সেটা ছিল আমার মেয়ের 8ম জন্মদিনে তৈরি করা। বরাবরের মতোই স্কুলের বন্ধুদের সাথে একটি কেক কেটে সে জন্মদিন পালন করে, তো স্কুলের জন্যই এই কেকটি তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, কেক কাটার মুহূর্তে সব বন্ধু একসাথে ছিল সেদিন। আপনাদের সাথে তার কিছু মুহূর্ত আমি আজকেও শেয়ার করব। প্রথমে শুরু করছি কেকটি তৈরি করছি কিভাবে। প্রায় 5 পাউন্ড ওজনের এই কেকটি তৈরি করতে আমার 3টি কেক লেগেছে। প্রতিটি কেক আমি 2টি ডিম দিয়ে তৈরি করেছি। একটি হলুদ রঙের, একটি রেখেছি সবুজ রঙের, আর একটি নীল রঙের। প্রত্যেকটি কেক ভাগ করে নিয়েছি। নাম্বার 8 কেকটি তৈরি করতে আমাকে 2 ভাগে 2টি কেক তৈরি করতে হবে। কেটে নেওয়া প্রত্যেকটি স্লাইস একটির উপর একটি বসিয়ে দিয়েছি, আর সেই সাথে কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকের মাঝখানে। মোট 2টি কেকের জন্য আমি 3টি লেয়ার করে রেখেছি। প্রত্যেকটি কেক ক্রিম লাগিয়ে তৈরি করে নিচ্ছি, আর কিছু সময় আমি ফ্রিজে রেখেছি একটু জমে যাওয়ার জন্য। যেহেতু 2টি কেক একই নিয়মে তৈরি করা, আমি ভিডিওটা আর লম্বা করলাম না দেখিয়ে। কেক বোর্ড নিয়ে নিচ্ছি আর সামান্য কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি। একটি কেকের নিচের অংশে একটুখানি স্লাইস করে কেটে নিচ্ছি, এতে করে 8 শেপটি দেখতে সুন্দর হবে। এরপর কেকটির চারপাশে ছোট ছোট ডট দিয়ে সাদা রঙের ক্রিম দিয়ে ভরিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম নাম্বার 8 যখন তৈরি করছি মাঝখানে অল্প করে গোল করে কেটে নিয়ে ফেলবো, কিন্তু গোল করে কেটে নিয়ে ফেললে কেকের পরিমাণটা কিন্তু কমে যাবে, যেহেতু বাচ্চার সংখ্যা অনেক বেশি ক্লাসে। তাই আমি মাঝখানে ডট দিয়ে 8 শেপটা বুঝিয়ে দিয়েছি। বেশ কিছু রঙের ক্রিম তৈরি করে রেখেছিলাম, ইচ্ছে মতো রং তৈরি করে নিয়েছিলাম। আমার মন যা চেয়েছিল সব কটা রং আমি তৈরি করেছি। আর ভুলবশত জেলাটিন ইউজ না করাতে ক্রিমগুলো একটু গলে যাচ্ছিল। তারপরেও আমি ক্রিমগুলো জমে যাওয়ার জন্য একটু দুধ পাউডার অ্যাড করে নিয়েছি। বেশ কয়েক ডিজাইন নজেলে আমি কয়েক রকম রং ভরে নিয়ে পুরো কেকটাকে সুন্দরভাবে ফোল্ড করে ডিজাইন করে নিলাম। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন, আরও অন্যান্য কেকের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। আরও অনেক কেকের রেসিপি, শুধু নাম্বার 8 কেন, নাম্বার 7, 6, 4 বিভিন্ন শেপের কেক আমি অলরেডি আগেই তৈরি করেছি, সব কিছু আপলোড করা আছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেখে নিতে পারেন আমার অন্যান্য সব রেসিপি। দেখুন, সামান্য ভুলের জন্য আমার ক্রিমগুলো কিন্তু একটু গলে যাচ্ছিল, তারপরেও আমি সাহস হারাইনি। সুন্দরভাবে এই গলানো ক্রিম দিয়ে কিন্তু সম্পূর্ণ কেকটাই ডিজাইন করে নিয়েছি, আর একটু বুদ্ধি করে উপরে বেশ কিছু প্রজাপতি বসিয়ে দিয়েছি। এগুলো এডিবল প্রজাপতি, খাওয়া যায়, নন এডিবল হলে কিন্তু খাওয়া যেত না। উপরে আরও কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেকটা টেম্পটিং লাগবে, আর বাচ্চারা খেতে পছন্দ করবে এই স্প্রিঙ্কেলসগুলো। প্রজাপতি বসানোর সাথে সাথে ইচ্ছে মতো স্প্রিঙ্কেলস আমি কেকটির চারপাশে ছড়িয়ে দিয়েছি। কেকটি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে, সবাই বলেছে। বেস কেকগুলো কিভাবে তৈরি করেছি সেই নিয়ে আরও অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। যথাসময়ে বাক্সবন্দি করে কেকটি পৌঁছে দিলাম স্কুলে, আর স্কুলের মাঠে সবগুলো বাচ্চা অর্থাৎ সবগুলো বন্ধু একত্র করে প্রিন্সিপাল স্যার আর ইসমার সব টিচাররা মিলে কেকটি কাটলো আর তাকে জন্মদিনে উইশ করলো। এই আনন্দের কিছু কিছু ছোট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক পেজে ফলো দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আশা করছি। তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।